দিন যত যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি তত উন্নত হচ্ছে। বিজ্ঞানের এই অগ্রযাত্রায় তৈরি হচ্ছে নতুন নতুন সব আবিষ্কার। এসব আবিষ্কারের ভিতর যেসব আবিষ্কার না দেখলে কখনো বিশ্বাসযোগ্য মনে হয় না, সেই সব আবিষ্কারগুলোই তুলে ধরা হয়েছে আজকের পর্বে। তো তা 24 রিপোর্টারের আজকের পর্বে আপনাকে স্বাগতম। থার্স্টি কংক্রিট। আপনি 7 সেকেন্ডে কতটুকু পানি পান করতে পারবেন? হয়তো 1 লিটার, বেশি হলে 1.5 লিটার। কিন্তু থার্স্টি কংক্রিট এমন একটি কংক্রিট যা 60 সেকেন্ডে 4000 লিটার পানি পান করতে পারে। বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি টারম্যাক এটি তৈরি করে। টপ মিক্স পারমিয়েবল দিয়ে তৈরি এই রডটি ব্যবহার করার ফলে রাস্তায় পানি জমে থাকবে না, ফলে বন্যা কবলিত এলাকায় বন্যার পানি জমে থাকবে না। গরমকালে তাপমাত্রা শোষণ করতেও এটি বেশ কার্যকর। থার্স্টি কংক্রিট রাস্তায় জমে থাকা পানি শোষণ করে মাটির নিচে থাকা ম্যানহোলে পাঠিয়ে দেয়, যা পরবর্তীতে রিসাইক্লিং করে আমরা ব্যবহার করতে পারি। স্মার্ট রোড। স্মার্ট রোড আধুনিক টেকনোলজির মধ্যে অন্যতম। স্মার্ট রোড এর প্রথম এক্সাম্পল হল স্মার্ট ক্রসিং। পৃথিবীর প্রথম স্মার্ট ক্রসিং রোড তৈরি করে ইউকে ইন্স্যুরেন্স কোম্পানি ডাইরেক্ট লাইন এবং টেচ ফার্ম আমব্রেলিয়াম। এটি প্রথম প্রদর্শন করা হয় সাউথ লন্ডনে। রোডটিতে ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করা হয়, যা কোনো গাড়ি কত কিলোমিটার দূরে আছে তা জানিয়ে দেবে এবং আপনি নিরাপদে রাস্তা পার হতে পারবেন। আপনি যখন রাস্তা পার হবেন, অটোমেটিক সামনে থাকা গাড়িকে তা বার্তা প্রেরণের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রাস্তার বিভিন্ন ধরনের ডিসপ্লে কালার কী ধরনের যানবাহন কোন রোড দিয়ে যাবে তা জানিয়ে দেয়। আপনার কোন রোডটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ তা জানিয়ে দেবে। ড্যান্সিং লাইট। রাস্তা পারাপারের সময় যানবাহনের জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, যা খুব বোরিং একটা সময়। সেই সময়কে আনন্দদায়ক করতে একদল গবেষক আবিষ্কার করেছে ড্যান্সিং লাইট, যেখানে সিগন্যাল লাইটটি ড্যান্স করতে থাকে যতক্ষণ না ট্রাফিক জ্যাম কমে যায় এবং লোকজন তা আনন্দের সাথে উপভোগ করে। ড্যান্সিং লাইট এর পাশে একটি বুথ আছে, যা ড্যান্স বুথ নামে পরিচিত। বুথটিতে যে কোনো মানুষ ঢুকতে পারে এবং নাচতে পারে, যা ইলেকট্রিক ওয়্যারতে সিগন্যাল লাইটে প্রেরণ করা হয়। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা এবং ভ্রমণ আনন্দদায়ক করতে পর্তুগালের অ্যাডভার্টাইজিং কোম্পানি এটি তৈরি করে, যার ফলে 40% দুর্ঘটনা কমিয়ে যায়। RPS6 রোড পেইন্টার। রোড কনস্ট্রাকশন অনেক ব্যয়বহুল, সময়োপযোগী ও কঠিন পরিশ্রমের কাজ, কিন্তু এই কাজটি এখন দ্রুতগতি ও সহজ করে ফেলেছে RPS6 রোড পেইন্টার মেশিনটি। সারাদিনে 10 জন শ্রমিক যে কাজটি করে, এই মেশিনটি তা 2 ঘন্টায় করে ফেলে। শ্রমিকরা শুধু ইটগুলো মেশিনে লোড করে, বাদবাকি কাজ মেশিনটি করে ফেলে। এই মেশিনটি ডাচ কোম্পানি ওয়াইন ক্রু তৈরি করেছে। 20 ফিট চওড়া 300 মিটার স্কোয়ার রোড একদিনে শেষ করে। 1.13 ফিট পার মিনিট স্পিড এ মেশিনটি কাজ করে। দ্য রোড ক্লিনার্স। স্পার্টন লিপ প্রো। রাস্তা থেকে গাছের পাতা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। খুব দ্রুত গতিতে এটি কাজ করে। এটি তৈরি করেছে ইনোভেটিভ রোড ক্লিনিং কোম্পানি বনিয়েল ইন্ডাস্ট্রিজ। এটাতে 35 গ্যালনের ফিউল ট্যাঙ্ক আছে, 99 হর্স পাওয়ার লিকুইড কুলড ইঞ্জিন, 30 এয়ার কালেক্টেড বডি, 12 ভোল্ট ব্যাটারি যা কারেন্টের মাধ্যমে চার্জ হয়। স্বতঃস্ফূর্তভাবে ডানে বামে সরতে পারে। ইমার্জেন্সি স্টপ সুইচ দিয়ে খুব দ্রুত গতিতে এটি বন্ধ করা যায়। 16 ইঞ্চি ডায়ামিটার পিকআপ হোল দিয়ে এটি সব আবর্জনা টেনে নেয়। এটির একটি আপডেট মেশিন আছে, যা রিমোট দিয়ে চালানো হয়। দামে বেশি হলেও এটি আগেরটা থেকে বেশি ও দ্রুত কাজ করতে পারে। তুষারপাত এলাকায় তুষার পরিষ্কার করতেও বেশ উপযোগী। দ্য রোড জিপার। ট্রাফিক কন্ট্রোল করার একটি সহজ উপায় হল দ্য রোড জিপার। এই মেশিনটি খুব দ্রুত গতিতে রাস্তার মাঝখানের ব্যারিয়ার সরাতে ও সঠিক জায়গায় স্থাপন করতে পারে। রাস্তার চওড়া বাড়াতে ও কমাতে এটি ব্যবহার করা হয়, ফলে রাস্তায় হওয়া দুর্ঘটনা অনেক কমে যায়। রোড জিপারটি রাস্তায় থাকা 1500 পাউন্ড ওজনের ও 32 ইঞ্চি টল ব্যারিয়ার 10 ফিট ওপরে তুলে নতুনভাবে স্থাপন করে। এটি 2 জন মানুষ দিয়ে অপারেট করা হয় এবং একটি লেন তৈরি করতে আধা ঘন্টা লাগে। মেশিনটি 2015 সালে ল্যান্ড সে কর্পোরেশন তৈরি করে।
স্নো ব্লোয়ার। যেসব দেশে তুষারপাত হয় তাদের বড় সমস্যা হলো তুষারপাত হওয়ার ফলে রাস্তা পুরোপুরি ব্লক হয়ে যায়, যা দ্রুত গতিতে পরিষ্কার না করলে কোনো গাড়ি চলাচল করতে পারে না, ফলে সবার কাজকর্ম বন্ধ হয়ে যায়। এ সমস্যা থেকে নিরসনের জন্য ব্যবহৃত হয় স্নো ব্লোয়ার মেশিন, যা খুব দ্রুত গতিতে তুষার পরিষ্কার করে, ঠিক একটি ট্রেনের গতিতে। মেশিনটির সামনে একটি প্লেট লাগানো থাকে, যা ঘোরানোর মাধ্যমে জমাট বাঁধা তুষার পরিষ্কার হয়। ডেন্টিস্ট JW এলিয়ট এটি তৈরি করে, যিনি একজন কানাডার নাগরিক। রোলিং ব্রিজ। এটি এমন একটি ব্রিজ যা নিজে নিজেই মুভ করে গোলাকার আকৃতি ধারণ করতে পারে। এটি থমাস হেদারউইচ আবিষ্কার করে, যা লন্ডনের প্রোডেনশন শহরে প্রথম প্রদর্শন করা হয়। ব্রিজটিতে 8টি ভাগ আছে, যার সবকটি মিলে হাঁটার জায়গা তৈরি করে। হাইড্রোলিক সিলিন্ডার দিয়ে তৈরি এই ব্রিজটি রিমোট দ্বারা পরিচালিত হয়। 12 মিটার লম্বা ব্রিজটির নিচ দিয়ে সহজেই বোট চলাচল করতে পারে। ব্রিজটি ব্রিটিশ স্ট্রাকচার স্টিল ডিজাইন অ্যাওয়ার্ড পায়। হ্যাড্রিয়ান 105। প্রত্যেক কাজেই মেশিন মানুষের থেকে এগিয়ে। হ্যাড্রিয়ান 105 তেমনই একটি মেশিন, নিজে নিজেই কাজ করে, কোনো মানুষের দরকার হয় না। এটি প্রত্যেকটি ইট সঠিক জায়গায় স্থাপন করতে পারে। প্রতি ঘন্টায় 220টি ইটের চেয়েও বেশি ইট স্থাপন করতে পারে, যা একটি মানুষের চেয়ে 4 গুণের সমান। রোবটটি ফার্স্ট ব্রিক রোবোটিক্স নামের একটি কোম্পানি তৈরি করে। ট্রাকের পেছনে বসানো কম্পিউটার 3D প্রিন্ট ডেলিভার করে। লেজার গাইডেন্স সিস্টেমের মাধ্যমে ইটগুলো বসানো হয়। ইটগুলো 0.5 মিলিমিটার পর্যন্ত এদিক সেদিক হতে পারে, যা একটি চুলের পরিমাণ। মেশিন কোডে ক্যাট প্রোগ্রামটি ইনস্টল করা থাকে, যার ফলে মেশিনটি নিখুঁতভাবে কাজগুলো করতে পারে। MGMS ট্রাকওয়ে। অনেক উন্নত দেশ আছে যেখানে বিভিন্ন বাধার কারণে রোড বানানো সম্ভব হয় না। MGMS ট্রাকওয়ে মেশিনটি সেই সব জায়গায় রাস্তা তৈরি করতে ব্যবহৃত হয়। এটি অনেক দুর্গম পাহাড়ি এলাকায় রোড তৈরি করতে পারে। ট্রাকটির পেছনে 2টি রোলিং সিস্টেম থাকে, যেখানে একটিতে ম্যাটেরিয়াল ইনস্টল করা থাকে এবং অন্যটি সেগুলো রাস্তায় বিছিয়ে দিতে সাহায্য করে। সম্পূর্ণ কাজটি একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা হয়। দুর্গম এলাকায় মিলিটারি যানবাহন চলাচলের সুবিধার জন্য এটি বেশ উপযোগী। রাস্তায় ব্যবহৃত প্লেটগুলো অ্যালুমিনিয়ামের। ট্রাকটি 5 টন অ্যালুমিনিয়াম প্লেট বহন করতে পারে।